হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা ডুয়ার্সের তৃতীয় দিনের ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো, রাত্রিবেলা আমরা এসেছিলাম রিসর্টে, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি। তো একদম সকালবেলা আমরা ডাইনিং রুম থেকে চালু করলাম, সবাই ব্রেকফাস্ট খেতে এসেছি। হাই, দেখেছো তো আমি টিফিন করে চলে এসেছি। আর এই যে হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আজকে আমার লুক। এই যে দেখো পুরো লুকটা কেমন লাগছে বলো। আমি রেডি হয়ে নিয়েছি, সবাই বাইরেও রেডি। এই যে একটা ফুল লুক, বুঝেছো তো কেমন লাগছে বলো সবাই। এবার আমরা বেরিয়ে যাবো। ওই যে লাগেজ ওইদিকে সব বের করে রেখে দিয়েছি, লাগেজটাকে যে রুমও পরিষ্কার করে দিয়েছি। বেরিয়ে যাবো, দেখা হচ্ছে গিয়ে কোথায় কোথায় ঘুরবো, কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে হলে সঙ্গে থাকো। টাটা। আজকে রায়ের লুকটা এখন আমরা যাচ্ছি ভুটান ঘুরতে। তো চলো এই যে সব, দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখবে। এই যে সবাই রেডি হয়েছে, সব লাগেজ বের করছে। এই যে সব বাচ্চারা যাচ্ছে। টাকা দেখো সব। যে আমাদের কুলি নাম্বার 1 আবির, এই যে দীক্ষার, এই যে পিয়ারানি, যে দিদি যাচ্ছে। তোমরা তো দেখলে সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, হোমস্টে ছেড়ে দিয়েছি। তো আমাদের গাড়ি এসে ওয়েট করছে, আমাদের নিয়ে যাবে। তো আমরা যে কোথায় ঘুরতে যাব জানো তোমরা? আমরা আজকে যাব ভুটান, একটা নতুন দেশে। আর এটাই ছিল আমাদের জলদাপাড়ার হোমস্টে। আমরা মানে জলদাপাড়ায় একদিন স্টে করেছিলাম, জাস্ট একটা নাইট স্টে করেছিলাম। টিফিন খেয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে উঠতেই রায়ের দেখো গরম লেগেছে, জামা টামা খুলে দিয়েছে। আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। এই যে লাস্টবারের মতন দেখিয়ে দিলাম রিসর্টটা, পুরো জঙ্গলের মাঝখানে ছিল আমাদের এই রিসর্টটা। চলো তাহলে এবার যাওয়া যাক। আর অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি ভুটানে। মানে এখনও যাইনি, এখন আমরা ইন্ডিয়াতেই আছি। পরে যাব ভুটানে, কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে। টাসপোর্টের ওই কী সব, পাসপোর্ট না সরি, ভোটার কার্ড নিয়ে কী সব এন্ট্রি করতে হয়, সব করে নিয়েছে আমরা। তো এই দেখো দেখালাম তোমাদের ভুটানের গেট। এই যে আমরা দাঁড়িয়ে আছি, মানে বসে আছি গাড়িতে। এই যে দুটো গাড়ি আমরা যাব। তো সবাই ভোটার কার্ড দেখি এন্ট্রি করতে পারি। দেখো কি করছে জাস্টিন এখানে, খুবই বদমাশি। জাস্টিন বদমাশি করছিল, আর রায়ও ছিল সামনে বসে। যেহেতু আমরা যে গাড়িগুলো এসেছিলাম সেইগুলো হচ্ছে 7 সিটার গাড়ি, আর তুলনামূলকভাবে এই গাড়িগুলো একটু ছোট, তাই একটু অসুবিধা হচ্ছিল বসতে। যাই হোক, পেছনে আমরা 3জন আর সামনে একজন বসে গেছে। আর এই দেখো হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি, আর ওটা হচ্ছে আমাদেরই একদম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান। দেখো কত সামনে, জাস্ট একটা দেয়ালের হচ্ছে এপার আর ওপার, তার মধ্যে যে কত কিছু যে তফাৎ, না দেখলে তোমরা একদমই বিশ্বাস করতে পারবে না। চলো আমাদের সাথে ঘুরে আসবে ভুটানে। তো তোমরা যারা যারা ভুটানে যেতে চাও, তোমরা অবশ্যই ভুটানে যেতে হলে মাস্ট, যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ভোটার কার্ড ক্যারি করবে। ভোটার কার্ড লাগলে তোমাদের কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যেহেতু আমাদের গ্রুপের অনেকজনের ভোটার কার্ড ছিল না, এই জন্য আমাদের টাকা দিয়ে কিছু একটা করে আবার যেতে হয়েছে। যাই হোক চলো, দেখো আমরা একটু আগে ইন্ডিয়ায় ছিলাম, সেখানকার রাস্তাঘাট আর এখানকার রাস্তাঘাটের মধ্যে তফাৎটা শুধু তোমরাই দেখে বলবে, কমেন্টে জানাবে। আশা করি তোমরা বুঝতেই পারছো কত তফাৎ। রাস্তাঘাট দেখেছো কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রাস্তায় কোনো রকম প্লাস্টিক, কোনো রকম কিছু তোমরা ফেলতে পারবে না, ফেললেই ফাইন। এমনকি তোমরা কোনো গাড়িকে ওভারটেকও করতে পারবে না। এখানে রুলস আছে, যতই জ্যাম হোক তোমরা কোনো গাড়ি একে অপরকে ওভারটেক করে যেতে পারবে না। আর এখানকার আইনি ব্যবস্থা খুবই ভালো, যেহেতু এটা একটা কী বলবো, এখনও রাজার চলে, মানে রাজা আছে এখনও জীবিত ওখানকার, এখনও রাজতন্ত্র চলে। এই জন্য পুরো টোটাল দেশটাই আলাদা, যদিও একটা একটা ছোটো দেশ। যাই হোক, দেশ তো দেশই। আর এই দেখো দেখতে দেখতে দেখো রাস্তা পাশে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানকার বাড়ি ঘরের সম্বন্ধে কী আর বলবো, খুবই সুন্দর সুন্দর বাড়ি, মানে তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, মানে সাইড দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, আর নিচে আর নদীগুলোতে জানো এখানকার জল থাকে না। এই দেখো কোনো নদীতেই জল থাকে না, সবই মানে বর্ষাকালে জল আসে, যেহেতু এগুলো ঝর্ণা থেকে জল আসে। তো এই গল্প করতে করতে চলে এসেছি আমাদের প্রথম প্রথম যে স্থানে। তো এটা একটা হচ্ছে মানে ব্রিজ, ওই কী যেন, যাই হোক আমার নামটা এখন মনে নেই, যেহেতু আমি প্রায় 1 মাস পরে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলো খুঁজে খুঁজে নিয়ে, যেন মনে নেই। আর এই ব্রিজটা উঠতে গিয়ে ভাই সেরকম ভয় লেগেছিলো, মানে মজাও সেরকম হয়েছিল, আর ভয়ে একদম মানে জীবন, মানে কি বলবো, হাতে নিয়ে যেতে হয়েছে। এই দেখো পুরো ব্রিজটা দুলছিল, আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছিলো, ঠান্ডাও সেরকম ছিল। দেখো হাওয়াটা তোমরা বুঝতেই পারছো, এই পতাকাগুলো উঠছে সেরকম হাওয়া ছিল। আর ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম প্রচণ্ড ভয় লাগছিলো, ধরে ধরে যাচ্ছিলাম সবাই। ওইখানে রাই আর অভি আগে আগে যাচ্ছে,
কী যেন হ্যাঙ্গিং ব্রিজ না কী ছিল, যাই হোক নামটা আমার মনে পড়ছে না। ভুটানে গেলে তোমরা এগুলোই দেখতে পাবে। কিন্তু ভুটানে কিছু আমাদের সাথে স্ক্যামও হয়েছিল, সেটা তোমাদেরকে বলবো। ওরা আমাকে বলে, ওরা মানে যারা গাড়ি আমাদের দিয়েছিল তারা বলেছিল পুরো ভুটান ঘোরাবে আমাদের, কিন্তু সেরকমটা ওরা করেনি। আমাদের পার গাড়িতে 2500 না 3500 টাকা করে নিয়েছিল। নিয়ে যাওয়ার পরে দুটো মাত্র এই ব্রিজটা আর একটা স্পট দেখিয়ে আমাদের বলেছিল পুরো ভুটান ঘোরা হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমরা আবার আমাদের কিছু লোক যায়নি, সেটা তোমরা ভিডিও দেখতে থাকো কন্টিনিউ, আমি বলবো। তো ভয় করতে করতে দেখো আমরা চলে এলাম ব্রিজের মাঝখানে। আর নিচ থেকে দেখো কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আর রবি বলছিল ঝুঁকি মেরে দেখো না, ভয় আছে, মানে রিস্ক আছে। যাই হোক, দেখো এই ব্রিজ থেকে আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। আর ব্রিজ থেকে হেঁটে এসে আর একটা ব্রিজ হচ্ছে এটা, ওটা দিয়ে হেঁটে এলাম। এবার এটা দিয়ে আবার ব্যাক করতে হবে। তোমরা চাইলে ওটা দিয়েও যেতে পারো, কিন্তু আবার টাইম লাগবে বলে আমরা এই ব্রিজ থেকে উঠে গেলাম। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এই দুটোই আমাদের ঘুরিয়েছিল, আর কিচ্ছু ঘোরায়নি না। আরেকটা মনেস্ট্রি ঘুরিয়েছিল, মানে যাই হোক ওটা আমার ভিডিও নেওয়া হয়নি। আর এইটা হচ্ছে আমরা নিজেরা আবার টাকা দিয়ে, কিছুজন আমাদের যায়নি, গাড়িতে ফিরে গেছে, ব্যাক করেছে। আর আমরা একটা গাড়ি নিয়ে, যেহেতু আমাদের দুটো গাড়ি এসেছিলো, আমরা সনদ দ্বারা আরেকটা গাড়ি নিয়ে আমরা ভুটানটা পুরো ভিজিট করবো বলে আরও টাকা দিয়ে ড্রাইভারদের আমাদের, যেমন ভুটানের রাজবাড়ি, রাজার যেখানে থাকতেন, মানে এসে এসে থাকতেন, আরও দুটো মনেস্ট্রি। আর এইখানে হচ্ছে এই পাহাড়ের এই উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখান থেকে পুরো ভুটানের ভিউটা নেওয়া যায়, জয়গাঁওটা পুরো দেখা যায়। সেই জন্য আমরা এখানে এসেছিলাম। যাই হোক, সবাই আসেনি, আমরা এই দুজনই এসেছিলাম, মানে একটা গাড়ির লোকেরা এসেছে, একটা গাড়ি আসেনি। মানে খুব বড় স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে ভুটানে গিয়ে। তাই জন্য সবাই একটু রাগারাগি করেছিল, যেহেতু আমাদের পুরোটা ঘোরাবে বলেছিল। মানে ড্রাইভাররা ঘোরায়নি। ড্রাইভার দাদারা, যেহেতু তোমরা যখন আসবে তোমরা ভালো করে কথা বলে, মানে ভালো রকম, মানে কী বলবো, দর করে তোমরা সব কিছু ডিটেলস নিয়ে আসবে। এরা এরকম করেই থাকে, একটা দুটো স্পট দেখিয়ে বলে পুরো ভুটান ঘোরা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে রাজবাড়ি, মানে হচ্ছে রাজা যখন আসে তখন উনি এখানে থাকেন। এই যে হচ্ছে বাড়ির গেট, আর এর পাশে একটা মনেস্ট্রি আছে, সেখানেও আমরা যাব, যেহেতু এখন রাজবাড়ি বন্ধ, পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। আর এইটা হচ্ছে একটা মনেস্ট্রি, বুদ্ধ মনেস্ট্রি। চলো দেখি, যাই ভেতরে যাই। খুব সুন্দর, দেখো কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে না। যেখানেই যাই এই ফুল টুলগুলো দেখলে বেশ ভালো লাগে মনটা। আর মনেস্ট্রির ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমি ভিডিও করলাম না। আর এইগুলোও খুব শুভ মানে ওনারা, মানে বৌদ্ধ ধর্ম দ্বারা ইয়ে করে, তারা এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিছু প্রার্থনা করছিল, তাই আমরাও একটু ঘুরিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর। আর চলো তোমাদের ভিউটা দেখাচ্ছি এখান থেকে দূরের, মানে চারিদিকে তো ঘুরছিল, আর আমি এখানে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে সত্যি পুরো জায়গার যে ভিউটা আছে খুব সুন্দর লাগছিলো, মানে পাহাড় পাহাড় আর নিচ থেকে নদী, পুরো টোটাল, মানে খুব 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 ভালো লাগছিলো। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, খুব ভালো লাগলো। টোটাল এক্সপিরিয়েন্স যদি আমাদের জিজ্ঞেস করো ভুটানের, তোমরা ড্রাইভারের সাথে খুব ভালো করে কথাবার্তা করেই, মানে বলেই তোমরা যেও। যাই হোক, আমাদের সাথে হয়েছে, আরও কারোর সাথে হবে, সেটাও তো মানে এটাও তো ঠিক না যে হতেই হবে। যাই হোক, আমাদের এই ভুলটা হয়েছিল, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কিন্তু ভুটানের, মানে তোমরা বলো আইনি ব্যবস্থা খুবই ভালো, মানে একদম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কারের দিক, ক্লিনিংয়ের দিক থেকে মানে পুরো 100%। আমার খুবই ভালো লেগেছে। এর কিছু দোকান থেকে, আমরা লোকাল শপ থেকে আমরা ওখানকার যে লিকার সেগুলো কিনে এনেছিলাম। আরও নানা রকমের ফ্রুটস এনেছিলাম, মানে চকলেট এনেছিলাম, ড্রাই ফ্রুটস এনেছিলাম, সবাই শপিং করেছিলাম। আর মানে আমরা যেই গাড়িটা গেছিলাম ভেতরে আরেকটু ঢুকেছিলাম, তারা এই শপিংগুলো করেছিলাম। আর নেপালের রাজধানী যে থিম্পু, এখানে যেতে হলে পুরো একটা দিনের ভিসা না সরি, মানে নিতে হয়। সেটা মানে 24 ঘন্টার, মানে 12 ঘন্টায় তুমি ভুটানে না, একদিনের 24 ঘন্টায় স্টে করতে পারো। 24 ঘন্টা আগে তোমাকে বেরিয়ে আসতে হবে। আর যদি 1200 টাকা না কত একটা দিয়ে তোমরা কাটো কিছু একটা, সেটা করলে তোমরা থিম্পুর ভেতরে যেতে পারবে। সেটা তোমাদের কদিনের থাকার দেবে। যাই হোক, অতটা আমি জানি না, পুরো ডিটেলসটা আমার মনে পড়ছে না এখন। আর এই দেখো ওপর থেকে পুরো ভিউটা দেখো জয়গাঁও, এটা হচ্ছে পুরো জায়গাও, মানে ওপারে আরেকটু গেলে ইন্ডিয়াও পড়বে। আর এই দেখো এটা হচ্ছে পুরো মনেস্ট্রিটা। তো এই হচ্ছে আমি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি লেন্দি করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও ডুয়ার্সের ভিডিও আছে, পাটে পাটে দেবো, মানে অনেকটা দিন আগে ঘুরে এসেছি তো, সব ভিডিওগুলো সব কালেক্ট করতে একটু একটু করে গোছাতেও টাইম লাগছে। সব কিছু গুছিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে মানে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।